এই ভিডিওটি ইনভেস্টিং পারপাস এবং অবশ্যই লং টার্ম ইনভেস্টরদের জন্য। তো এই ভিডিওতে একটি মাত্র স্টক নিয়ে কথা বলা হবে এবং ভীষণ ইন্টারেস্টিং একটা স্টক আর কি। এই স্টকটিতে বর্তমানে এটা ইনভেস্টমেন্টের উপযুক্ত কিনা আপনারাই এটার বিবেচনা করবেন এবং কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, এই কোম্পানিটির পরিচয়ে চলে আসি। তার আগে বলে নিই যে এই কোম্পানির শেয়ারে যদি আপনি 1 বছর আগে 1,000 টাকাও লাগাতেন, সেটা আজকের ডেটে 1,29,000 টাকা হতো। 1,000 টাকা 1,29,000 টাকা হতো। এখন আপনি হিসাব করে দেখুন, 10 লাখ টাকা লাগালে মোটামুটি 12 লাখ টাকার ওপর, মানে 10,000 টাকা যদি লাগাতেন তবে সেটা প্রায় 12 লাখ টাকার কাছাকাছি হয়ে যেত, তার চেয়েও বেশি। আপনি যদি এটাতে 1 লাখ টাকা লাগাতেন তাহলে তো কোটিপতি হয়ে যেতেন, মানে কোটির উপরে রিটার্ন দিয়েছে, মানে এরকম রিটার্ন দিয়েছে। আপনি যদি এর রিটার্ন দেখুন গত 1 বছরে 12,903% রিটার্ন দিয়েছে। তো বুঝতে পারছেন কী ধরনের রিটার্ন দিয়েছে, পাগলের মতো রিটার্ন দিয়েছে। তো এই রিটার্ন তো দেওয়া, মানে এরকম রিটার্ন কমই পাবেন আপনি। দেখবেন কতগুলো মাইক্রো ক্যাপ, ন্যানো ক্যাপ ধরনের স্টকে কিন্তু এরকম রিটার্ন হয়। এটাও স্মল ক্যাপ ধরনের কোম্পানি, বর্তমানে স্মল ক্যাপে পরিণত হয়ে গিয়েছে। তো যখন আপনি লং টার্ম ইনভেস্টমেন্টের কথা ভাববেন, তো তখন সেই কোম্পানি বিজনেসটাকে আপনাকে দেখতে হবে, বিজনেসে কেমন গ্রোথ রয়েছে, বিজনেসের ডেটাগুলো, তাদের ব্যবসা, তাদের শেয়ার দরের গতির সঙ্গে তাদের ব্যবসার গতি ঠিকঠাক রয়েছে কিনা, সামঞ্জস্য রয়েছে কিনা। তো যাই হোক, এই ব্যাপারগুলোই দেখানো হবে, এদের যে ফান্ডামেন্টাল ফিনান্সিয়াল যেটুকু রয়েছে আর কি, বিজনেসের আপডেটটুকু যেটুকু আপডেট দেওয়া যায়, তো সেগুলো দেখলে এই কোম্পানিটি সম্বন্ধে ধারণা আসবে এবং আপনারাই বিবেচনা করবেন যে এই কোম্পানিতে বর্তমানে ইনভেস্টমেন্টের উপযুক্ত কি না। আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো যাই হোক, চলে আসি কোম্পানিটির পরিচয়। তো যে কোম্পানিটি নিয়ে কথা হচ্ছে সেটা হচ্ছে স্প্রাইট অ্যাগ্রো লিমিটেড। তো এটা অ্যাগ্রো কেমিক্যাল না, মানে এগ্রিকালচার সম্পর্কিত যে প্রোডাক্ট এগুলো তৈরি করে এবং সেগুলো তারা কিন্তু বিক্রি করে। তো এই কোম্পানির যদি একটু ডিটেলসে দেখেন, এটা 16টি স্টেটে আপাতত ব্যবসা করছে এবং এরা কৃষকের সঙ্গে যুক্ত হয়ে কিন্তু এদের কাজ রয়েছে। প্রায় 8,000 কৃষক এদের সঙ্গে যুক্ত রয়েছে। এদের যদি আপনি দেখেন, কোল্ড স্টোরেজ রয়েছে, B2B এগ্রিকালচার, বিজনেস টু বিজনেস সেগুলো রয়েছে, এক্সপোর্টের কাজ এরা করে, তারপরে B2C রিটেল চেন, তারপরে অ্যারোপনিক্স, তারপরে মডার্ন অ্যাগ্রো ফার্মিং, এগুলো নিয়ে এরা কাজ করে। তারপরে আপনি যদি দেখেন যে গ্রিন হাউস টেকনোলজি, সেটা নিয়ে এরা কাজ করে। তারপরে কন্ট্রাক্ট ফার্মিং, হাইড্রোফোনিক, বিভিন্ন ধরনের, মানে সব কিছুই কিন্তু কৃষি কাজের ওপর কিন্তু এদের ব্যবসা রয়েছে। তো যাই হোক, এদের যে বিজনেসটা আর কি, এরা বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করে। দেখুন, প্রোডাক্ট বলতে এদের 1994 সাল থেকে এরা ব্যবসা করছে। আর এরা যে কোম্পানি ডেভেলপ এগ্রিকালচার অ্যান্ড ফরেস্ট রিসোর্স বেসড ইন্ডাস্ট্রিজ অ্যান্ড অলসো প্ল্যান্টস, গ্রোস, কাল্টিভেটস, তারপরে প্রডিউসেস, তারপরে রাইস প্ল্যান্টেশন, ভ্যারিয়াস এগ্রিকালচার ক্রপ, ফরেস্ট, আদার প্ল্যান্টেশন, হর্টিকালচার ক্রপস, গ্রিন হাউস, নেট হাউস, মেডিসিনাল, অ্যারোমেটিক প্ল্যান্টস, এ ধরনের কিন্তু এগুলো প্রোডাকশনও করে। আবার এগুলোর যে সম্পর্কিত যে প্রোডাক্টগুলো থাকে সেগুলো কিন্তু তারা বিক্রিও করে। তো দেখুন, এই কোম্পানির B2B B2C বিজনেস সব কিছুই রয়েছে। তো যাই হোক, এই কোম্পানির ডিটেলস খুব একটা বেশি নেই, তো যেটুকু রয়েছে আর কি, বিজনেসটা বুঝলেন এরা কি বিজনেস করে। এখন বিজনেসের ডেটাগুলো দেখুন। তার আগে রিটার্নটা দেখলেন, গত 1 মাসে 48% মতো রিটার্ন দিয়েছে, গত 6 মাসে 539%, মানে 6 মাসে টাকা 5 গুণ করে দিয়েছে। আর গত 1 বছরে টাকা কত গুণ, 129 গুণ করে দিয়েছে, 130 গুণ করে দিয়েছে। তো বুঝতে পারছেন কী ধরনের গতি রয়েছে এই মানে এর শেয়ার দরে। তো এখন দেখুন, এই কোম্পানির যে প্যারামিটারগুলো রয়েছে, ফান্ডামেন্টাল প্যারামিটার কিংবা বিজনেসের যে ডেটাগুলো রয়েছে, দেখুন মার্কেট ক্যাপিটাল রয়েছে 4,500 কোটির মতো, মানে এটা খুব দ্রুত কিন্তু মাইক্রো ক্যাপ থেকে স্মল ক্যাপে পরিণত হলো। বর্তমানে 85 টাকা 87 টাকা এরকম চলছে। আর এটার প্রাইস এর্নিং রেশিওটা 260-এ চলে গিয়েছে, অবশ্যই ওভার ভ্যালুড হয়ে গিয়েছে। বুক ভ্যালু রয়েছে 1 টাকা 23 পয়সার মতো, ডিভিডেন্ড দিচ্ছে না। রিটার্ন অন ইকুইটি যদি দেখেন 35%-এর মতো রয়েছে, আর ফেস ভ্যালু 1 রয়েছে। আচ্ছা, এখন এই কোম্পানির বিজনেসটাতে কেমন গ্রোথ রয়েছে সেটা দেখুন। তো এবারকার কোয়ার্টারলি রেজাল্ট যদি দেখেন তবে কিন্তু ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন। দেখুন, জুন কোয়ার্টারে 2.91 কোটি সেরকম এদের সেলস ছিল, এখন সেটা 52 কোটি হয়ে গিয়েছে, মানে 2 কোটি থেকে একেবারে 52 কোটি। আর যেটা ঠিক আগের কোয়ার্টারে ছিল 43.76 কোটি, সেটা এখন 52.88 হয়েছে। মানে ইয়ারলি দেখলে 2 কোটি থেকে একেবারে 52 কোটি, কত গুণ বেড়েছে। আর কোয়ার্টারলি দেখলেও কিন্তু তারা বেড়েছে।
আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে অপারেটিং প্রফিটটাও দেখে নিই, দেখুন যেটা 2023-এর যেটা আগের বছর, ঠিক এক বছর আগের এই জুন কোয়ার্টারে যেটা 22 লাখ ছিল, সেটা এখন 6,62,00,000। মানে হিসাব করে দেখুন কত গুণ বাড়িয়েছে, 22 লাখ থেকে একেবারে 6,62,00,000 করেছে। ঠিক আছে, এখন প্রফিটেবিলিটি দেখুন, যদি নেট প্রফিটে যান, যেমন 16 লাখ ছিল, সেটা এখন 6,25,00,000 হয়েছে। 16 লাখ থেকে একেবারে 6,25,00,000 হয়েছে। তো তাদের কোয়ার্টারলি রেজাল্টটা দেখলেন, এই কোয়ার্টারলি রেজাল্টটা কিন্তু দুর্দান্ত এসেছে। এখন এদের যদি লং টার্মের হিসাবে দেখেন, এদের যে ব্যবসা 2022 থেকে এদের মেইন ব্যবসা, আপনার ডেটাগুলো অ্যাভেলেবেল দেখতে পাচ্ছেন। 2022-এ 11 কোটি ছিল, তারপরে সেটা 8 কোটি হলো 2023-এ, তারপরে 72 কোটি হলো, তারপরে এবার পর্যন্ত 122 কোটি, মানে এবার সবচেয়ে বেশি গ্রোথটা দেখিয়েছে। আপনি যদি এদের প্রফিটেবিলিটিতে যান, এটা সেলস বললাম, প্রফিটেবিলিটিতে যান, দেখুন 0 কোটি ছিল, মানে কোটিতে হিসাব হতো না আর কি। তারপরে দেখুন 12 কোটি করলো এর আগের বার, আর এখন 18 কোটি। মানে গ্রোথ কিন্তু রয়েছে, এটা স্বীকার করতেই হবে যে তাদের কিন্তু বিজনেসে ইদানিং কিন্তু গ্রোথ রয়েছে, এবং গ্রোথটা এ ধরনের ছোটো কোম্পানিতে এরকমই বড় বড় হয়, যে 200%, 500% এরকম হতে পারে। আপনি শুধু দেখুন এদের হিসাবগুলো, 3 বছরে এদের যে কম্পাউন্ডিং প্রফিট গ্রোথ আর কি 281%। এদের সেলস গ্রোথ যদি দেখেন, কম্পাউন্ডিং সেলস গ্রোথ সেটা হয়েছে 500%, আর এবারকার হিসাব 1500, এখানে 10,000 এরকম রয়েছে। তো এরকম কিন্তু মানে অদ্ভুত তাদের গ্রোথ রয়েছে। এখন এদের যদি আপনি ব্যালেন্স শিটে যান, দেখুন নেগেটিভে ছিল তাদের রিজার্ভ, এবারে কিন্তু পজিটিভে চলে এসেছে, এবং 16 কোটি তারা রিজার্ভ দেখাচ্ছে। 16 কোটি, মানে আগে 6 কোটি মাইনাস, 7 কোটি মাইনাস, এরকম মাইনাসে ছিল তাদের রিজার্ভ, এখন সেটা 16 কোটি হয়েছে। আর ঋণ যদি দেখেন, একেবারে ঋণমুক্ত কোম্পানি, যেটুকু ঋণ ছিল 1 কোটি, সেটা একেবারে এখন একেবারেই কিন্তু ঋণমুক্ত কোম্পানি। আচ্ছা, এখন এদের শেয়ার হোল্ডিং প্যাটার্নে যদি যান, আপনি শেয়ার হোল্ডিং প্যাটার্নে দেখতে পারবেন, এখানে প্রোমোটর কিন্তু একেবারে 0, গোটাটাই রয়েছে পাবলিক। 19.99% পাবলিকই রয়েছে, মানে 100%ই বলা যায়। তো পাবলিকের মধ্যেও যদি যান, কতগুলো বড় বড় ইনভেস্টর রয়েছে, যেমন সপ্তসাথী প্রাইভেট লিমিটেড, আচ্ছা এটা প্রাইভেট লিমিটেড একটা, তারপরে রাজেশ দয়াভাই চাবদাহ, মোটামুটি 4%, 5% করে তাদের হোল্ডিং রয়েছে। তারপরে তৃপ্তি রাজেশ চাবদা, তার 5%-এর মতো রয়েছে। এরকম কিন্তু বড় বড় ইনভেস্টর যারা বড় বড় হোল্ডিং নিয়ে রয়েছে। তো শেয়ার হোল্ডিং প্যাটার্নে পুরোটাই কিন্তু পাবলিক, না এফআইআই, না ডিআই, না প্রোমোটর। তো যাই হোক, এই স্টকটিকে হঠাৎ করে দেখে খুব ইন্টারেস্টিং মনে হলো। তো এই কোম্পানি সম্বন্ধে আপনাদের যদি আরও ডিটেলস কোনো জানা থাকে আর কি, এদের বিজনেস সম্পর্কে, এদের বিজনেস স্ট্রাকচার, বিজনেস মডেল, সেগুলো যদি জানা থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। তো এই কোম্পানিটি আপনাদের কি মনে হয় আর কি, এই কোম্পানিটি সম্বন্ধে, সেটাই জানার জন্য এই ভিডিওটা ছিল। তো যাই হোক, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। এই কোম্পানিটি কিন্তু এগুলোকে ইন্ডিভিজুয়ালি কভার করা হয়, অনেক সময় প্রশংসা করা হয় এই কোম্পানিগুলো নিয়ে, তাই বলে এগুলোকে রিকমেন্ডেশন হিসেবে নেবেন না, কারণ শেয়ার বাজারে আমি কোনো বিশেষজ্ঞ নই, কিংবা সেবিডি স্টেট অ্যানালিস্টও নই। আমি যা দেখছি, শিখছি, অনুভব করছি, সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করছি। আর এই স্টকটি সম্বন্ধে অবশ্যই কী মতামত রয়েছে আপনাদের, অবশ্যই লিখে জানাবেন। তো যাই হোক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।